হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কদিন শরীরটা একটু খারাপ ছিল, তাই ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, ভিডিও করিনি কোনো। আজকে থেকে আবার স্টার্ট করলাম। এই যে এখন বাজে প্রায় 10:15 মতো। এখন আছি রান্নাঘরে, রান্না করছি। কালকে অনেকটা ভাত বেঁচে গেছিল, সেটা এখন ভাজছি। দেখাচ্ছি তোমাদের। এই যে কালকেকার অনেকটা ভাত বেঁচে গেছে, এটা এখন ভাজছি। এরকম এখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি, এটা দেব। আর এদিকে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়েছি, তারপর দিয়েছি কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, আর এখন দিচ্ছি ক্যাপসিকাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো। এগুলো ঘিয়ের উপর দিয়েছি যাতে টেস্টটা একটু ভালো হয়, তাই ঘিয়ের উপর দিয়েছি। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, দিয়ে তারপর ভাতটা দিয়ে দেবো। তোমাদের কার কার পছন্দ এইভাবে ভাত ভাজা খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির সকলেই পছন্দ করে, তাই এগুলো এইভাবে আজকে ভেজে নিচ্ছি। এই যে ভাতগুলো এবার দিয়ে দিয়েছি, দিয়ে ভাজছি, প্রায় হয়ে এসেছে। সব কিছু দেওয়া হয়ে গেছে। এতে একটু বাদাম দেওয়া হলে আরও ভালো লাগতো, তো বাদাম ছিল না তাই দেওয়া হয়নি। সব কিছু দিয়ে নিয়েছি। এবার যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এদিকে 10টা প্রায় বেজে গেল, ছেলে স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে এটা করে দিলাম। আজকে এখনও রান্না হয়নি, এটা খেয়ে যাবে ছেলে স্কুলে। তো হয়ে গেল আমার ভাত ভাজা। তোমাদের কেমন লাগলো, কার কার পছন্দ অবশ্যই জানাবে। আর ভাত বেশি থাকলে এইভাবে ভেজে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই, নিয়ে ছেলেকে দিয়ে দিই খেতে। রান্না বসিয়ে দিয়েছি, অনেকক্ষণই হলো। এই যে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকে ডিমের তরকারি হবে, আর হবে ডাঁটা ভাজা, সজনে ডাঁটা ভাজা, আর এখানে হবে নিম পাতা, আর এরকম বেগুন, নিম পাতা দিয়ে বেগুন ভাজবো, আর হবে বাঁধাকপি, আলু আর শিম দিয়ে একটু চচ্চড়ি মতো করবো। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, ডিমটা এবার ভেজে নেবো আগে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আজকে লেট করে রান্না বসিয়েছি। ছেলে তো ভাত ভেজে দিয়েছিলাম, ওই খেয়ে চলে গেছে। আস্তে আস্তে 4টে বাজবে, সেই জন্য লেটে রান্না বসালাম। তো এখন আস্তে আস্তে রান্নাগুলো করে নিই। আমাদের দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। দুপুর হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। ছেলে এখন আসেনি, ও আসলে ওকে দেবো, আমরা এখন খেয়ে নিই। এখন বাজে প্রায় 5টা, আমরা হাঁটতে বেরিয়ে গেছি, অনেকক্ষণই হলো। অনেকটা রাস্তায় হেঁটে চলে এসেছি। এই যে মাঠের ভিতর দিয়ে এইদিকে আর একটা রাস্তা, পাকা রাস্তা তৈরি হচ্ছে, সেই জন্য এদিকে সব পাকা রাস্তা তৈরির মালপত্র নামিয়েছে রাস্তার উপরেই। ওই যে দেখো, ওই রাস্তাটা নতুন বানাচ্ছে। এখন আর কোনো দিকেই আর মাটির রাস্তা থাকবে না, মাঠের ভিতরের রাস্তাও পাকা হয়ে যাচ্ছে। আমাদের দেশ কত উন্নত হচ্ছে। যে এখন বসে আছি, অর্ধেকটা প্রায় চলে এসেছি, অর্ধেকটা এসে আমরা এখানে একটু প্রতিদিনই বসে একটু হাঁপ নিই। আজকে একটু ঝুড়ি ভাজা কিনে নিয়ে এসেছিলাম, সেটাই বসে বসে খাচ্ছি। এখানে বসে এটা খেয়ে তারপর আবার বাড়ির দিকে ব্যাক করব।
বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে প্রায় 9:30। তো আজকে যে ক্যান্টিন থেকে 2 প্যাকেট গোলাপ জামুনের ময়দা নিয়ে এসেছিলাম, সেটাই আজকে বানাবো। অনেক দিন হয়ে গেল বানানোই হচ্ছে না। ও বলছে আমি চলে যাব তারপরে কি বানাবা, সেই জন্য আজকেই বানিয়ে নিচ্ছি। এই যে আমি ময়দাটা একটু হালকা গরম দুধ দিয়ে মেখে নিয়েছি। জল দিয়ে মাখলেও হতো, কিন্তু একটু দুধ দিয়ে মেখে নিলাম যাতে টেস্টটা ভালো হয়। আর ওদিকে ওভেনের উপর ওটা চিনির রস বানিয়ে রেখেছি, এটা ভেজে ওই রসে ডোবানো হবে। তো ময়দাটা আমি ভালো করে দুধ দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে এখন গোলাপ জামুনের আকারে গোল গোল করে সবগুলো গোল করে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপর গোল করছি যাতে গোলগুলো ভালো হয়, ফেটে না যায়। দেখো আমি একা অনেকটা টাইম লাগবে বলে ও আমার হাতে একটু হেল্প করে দিচ্ছে। ও হাতে হাতে আমাকে তো সব কাজ করেই দেয়। তো ও দেখো ও বানিয়ে দিচ্ছে। এই দেখো অনেকগুলোই হয়েছে, সব বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেও সুন্দর লাগছে, সাইজটা মোটামুটি ঠিকই আছে। এগুলো আবার তেলে ভাজলে অনেকটা ফুলে যাবে, আবার রসে দেওয়ার পরেও অনেকটা ফুলে মোটা হয়ে যাবে, তখন সাইজটা ঠিকই লাগবে। এখন একটু ছোট ছোট লাগছে। তো আমার রসটা ঠান্ডা হয়ে গেছিলো, চিনির রসটা, সেটা একটু হালকা করে গরম করে নিলাম। গরম করে এবার একটি পাত্রে এটা ঢেলে রাখবো। এই যে এই পাত্রে ঢেলে রাখছি। ঢেলে নিয়ে এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াইটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার ওভেনে বসিয়ে দিলাম গরম করতে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ওতে কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে ময়দাটা ভাজবো। ময়দা বলতে গোলাপ জামুনের যে আকারটা দিয়েছে ওটা, ওই ময়দাতে কী দেওয়া আছে জানি না, ওটা প্যাকেটের ময়দার মতোই ছিল, সেই জন্য ময়দা বললাম। তা কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম করতে দিই। বেশি গরমে দেওয়া হবে না, হালকা গরমে ভাজতে হবে। খুব বেশি গরমে দিলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তাই এ দেখো হালকা গরম হয়ে গেছে তেলটা। এবার একে একে গোলাপ জামুনগুলো তেলে ছেড়ে দিচ্ছি। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা হালকা ফুলতে লেগেছে। দেখো সাইজটা বড় হতে লেগেছে। তো একে একে গোলাপ জামুনগুলো আমি সব কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একবারে হবে না, দুবারেও হবে না, 3বার লাগবে ভাজতে। সেই জন্য বেশি দিলাম না, অল্প অল্প করেই দিচ্ছি যাতে ভাজাটা ভালো হয়। এবার লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে তলের দিকটা কেমন সোনালি সোনালি কালারের হয়ে আসছে। এবার ওই পিঠটা উল্টে দেব। এই যে দেখো কালারটা সুন্দর লাগছে দেখতে। এগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হবে। আস্তে আস্তে এখন ভেজে নিচ্ছি। দেখো যত এগুলো ভাজা হচ্ছে আস্তে আস্তে সাইজটাও বড় হয়ে যাচ্ছে এবং কালারটাও দেখতে সুন্দর লাগছে। বেশি কালো করে ভাজবো না, হালকা ব্রাউন ব্রাউন কালার, এই যে এরকম হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। দুটো একটা ভালো করেই ময়দাটা মেখেছিলাম এবং ভালো করে গোল করে নিয়েছিলাম, তাও 2-1টা হালকা হালকা একটু দেখছি ফেটে গেছে। তো কোনো ব্যাপার নেই, দুটো একটা তো এরকম হবে, সবগুলো তো সমান হবে না। তো দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, আর কালো করবো না, বেশি কালো করলে ভালো লাগবে না। এই যে এই কালারটা হচ্ছে পারফেক্ট কালার, দেখতেও সুন্দর লাগছে এবং রসে দেওয়ার পরে কালারটাও সুন্দর হবে। তো এবার এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এগুলোকে এবার একে একে রসে দিয়ে দেব। রসটা গরম হয়ে আছে, ঢেকে রেখেছি। গরম রসে দিলে তাড়াতাড়ি ভিতরে রসটা ঢুকে যাবে এবং বেশি টাইম লাগবে না,
10 মিনিট মতো রসে ডুবিয়ে রাখলেই ভিতরে রস ঢুকে যাবে। তো সবগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার এগুলো সব রসে দিয়ে দেব। এই যে রসটা গরম আছে, রসে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ঢেকে দিলাম যাতে রসটা তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। এবার বাকি গোলাপ জামুন যেগুলো আছে সেগুলো সব একই প্রসেসে আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নেব। ভেজে নিয়ে সবগুলো রসে দিয়ে দেব। এই যে একে একে এবার সব এগুলো ভেজে নিই। সব গোলাপ জামুন ভেজে আমার রসে দেওয়া হয়ে গেছে। এই যে নিচের দিকে প্রথমে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলোই প্রায় রস ঢুকে গেছে, উপরেগুলো একটু বাকি আছে। একটু ঢেকে রেখে দিলাম, কিছুক্ষণ পরেই এগুলো রস ঢুকে যাবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। 10 মিনিট পর তুললাম, দেখো ভিতরটা নরম তুলতুলে এবং খুব সুন্দর রস ঢুকেছে, খেতেও খুব টেস্ট হয়েছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও।